أعوذ بالله من الشيطان الرجيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد ويسأل به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله. সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। এটা একটু উঁচু করে দিতে পারেন। তাদেরকে প্যান্ডেলে এসে দিনই দুইটি কথা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই ধরনের মাজলিস আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, খুবই ফজিলতপূর্ণ, যেটা আমরা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরাল লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। যারা কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই, দিন সম্পর্কে জানতে চাই, এই ধরনের লোক সম্পর্কে আল্লাহ আসমান থেকে বলেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পূর্বে যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, যারা এখানে অংশগ্রহণ করেছে আমি তাদের চাওয়াকে কবুল করেছি। তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। ফাআতাইতুহুম মা সালু, যা চেয়েছে তারা আমি তাদেরকে তাই দান করেছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে যে কষ্ট স্বীকার করে এসেছে, সময় দিয়েছে, এর বিনিময়ে তাদের আমল নামায় আমি পূর্ণ নেকি দান করেছি। কয়টা কথা হলো? একটা হলো আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। 2, তাদের পূর্বের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, তারা যা চেয়েছেন আমি তাদেরকে তাই দান করেছি। 4, তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি। এই 4টা কথা শোনার পরে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রব, ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে
এমনিতে এসে বসে গেছে, এমনি, সে প্রোগ্রামে আসেনি। একদিকে লোকটা বড় পাপী, দুই, লোকটা মাহফিলে আসেনি, এমনি এসে বসেছে, লোক দেখে, অনেক মানুষ দেখে সে বসে পড়েছে। আপনি কি তাকেও ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এবার আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। আপনারা কি বুঝতে পারলেন কথাটা? এটা ক্ষমার মাজলিস, এইটা দোয়া কবুলের মাজলিস। তাহলে আমাদের বোঝা উচিত যে পাপগুলো ক্ষমা করার জন্য এই মাজলিসে আসাটা উচিত, নিজের স্বার্থে, নিজের জন্যই আসা উচিত। কথাটা কেন বললাম জানেন? আপনার ঘাড়ে পাপ থাকা পর্যন্ত আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা মনে রাখবেন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, তা আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি একটা আমার মেয়েটার ব্যবস্থা করে দাও, পাপ থাকলে কোনোদিন হবে না ব্যবস্থা। আপনি কি বুঝলেন কথাটা? আপনার দরকার কিডনির সমস্যা, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, ঘাড়ে পাপ থাকলে এটা আল্লাহর কাছে যাবেই না, এই কথাটা আল্লাহর কাছে যাবেই না। খুব কঠিন জিনিস, পাপ এত খারাপ জিনিস। আপনি একটা জিনিস চাচ্ছেন, আল্লাহ আমার ছেলেটা যেন A+ পাই, যদি ঘাড়ে পাপ থাকে পাবেন না, এটা আল্লাহর কাছে যাবে না। হ্যাঁ, দুর্নীতি করে করতে পারেন, এটা আপনার ব্যাপার, সেটা কত জনই না কত কাজ করছে, হারাম খেয়েও তো মানুষ টিকে আছে, আছে না? সারা জীবনই হারাম খাচ্ছে। আমি তো আর তার কথা বলবো, তোর পাপকে পরোয়াই করে না। 11,372 নম্বর হাদিস, একটা তাবরানী কাবিরের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। এই পাশে মনে হয় মহিলার আছে, তাই না? বাচ্চারা কথা বলছে। তো হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত অশ্লীলতা আছে তার মা হলো নিশা। নিশা, সমস্ত ফায়েশা কাজের, অশ্লীল কাজের মা হলো নিশা। ও আকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম, শ্রেষ্ঠ গুনাহ, অন্যতম। মান শারিবাল খামার, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে নিশার সাথে জড়িত সে তার মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও জেনা করে, ফুপির সাথেও জেনা করে। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয় নেশা করা অবস্থায়, এত জঘন্য খারাপ কাজ করা অবস্থায় আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে? এটা ধারণা হয় কি? তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ। সুদ খেলে জেনা শুধু মায়ের সাথে হয়, কার সাথে? আপনারা মনে হয় বাদাম খাচ্ছেন, তাই না? না, আপনারা কি বুঝলেন? না না, বুঝেননি। এই যে লোকগুলোকে আমি কষ্ট দিলাম, টেবিলগুলো সরাই দিছি, দিনি,
কাদের জন্য? না আমার জন্য? তখন মাইকটা ছিল মাথার উপরে, তাই না? এখন আমি যে বসে আছি, মাইকটা যে অবস্থায় আছে, এটা আপনার কাছে বেশি ভালো লাগছে না? আপনি বক্তব্য দিচ্ছিলেন, তাই না? উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাইকটা কিন্তু ওনার মাথার উপরে ছিল, খেয়াল করেছিলেন আপনি? তো এই এই কষ্টটা করলাম, আমারও কিছু স্বার্থ আছে। কারণ যে অত্যাচার করে নিয়ে আসছেন আমাকে এখানে, এটা কল্পনা করা যাবে না। তো আসছি দুইটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে। তো মাথার উপরে মাইক থাকলে কেমনে বুঝাবো বলেন? আমার একটা রুচি নাই? শোনেন, শুধু এটা না, এই অসুখ, এই ব্যারাম বুঝেন তো, এই ব্যারাম শুধু বগুড়াতে আছে। আপনি জিজ্ঞেস করেন কত জায়গায় কাজ করেছি আমি। সরান এখান থেকে আগে। আমার একটা সুবিধা আছে না, জনগণের সাথে আমি একটা বিষয় শেয়ার করব, বুঝাবো। তো মাথার উপর মাইক থাকলে হবে? আর আপনারা এইভাবে বগের মতন মুখ করে আছেন, ঠিক? বক বুঝেন তো? বক ছিলেন না? তা আপনি এইভাবে হা করে থাকলে আমি কি বুঝাবো? আমি কি শরবত নিয়ে এসে খাওয়াই দেবো আপনাকে? মাইকম্যানরাও যেন বুঝে জিনিসটা, যে এইরকম জাতের লোক আসলে এটা চলবে না। টি টেবিলটা দেন। আছে নাকি? টি টেবিলটা ছিল না? কোথা থেকে আসলে? এটা আপনার কষ্ট হয়েছে, কিন্তু আসছে তো। এটা আগামী দিনে যেন মনে থাকে। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন না, এলাকায় এরকম হলে একটা টি টেবিল দেন, যেন আলোচনা করতে পারে। পারবেন? না না, অত সহজ না। গত 8 তারিখ আসছিলাম, রাত 12:15টার দিকে বক্তব্য দিতে দিচ্ছে। এমন জাতের আপনারা। কয়টা বললাম? কোন জায়গায় বলেন তো দেখি? মুখস্থ একবারে। কি 12:15টায় না? 12:15টায় বক্তব্য দিতে দিলে আমার বক্তব্য চলবে? চলে না। আমি যেগুলো বলি, এই যে আমি যে কথাগুলো বুঝাচ্ছি, আর আপনার বাদাম টিপছেন, তাই না? চলবে না। এখনো খাচ্ছেন কেউ? না, খাবেন না। আমি একটু সহজ সরল বলে আপনারা আমার উপর অত্যাচার করেন না, আল্লাহর উপর বিচার দিব কিন্তু। বলছিলাম কি, পাপ থাকাকালীন কি হবে না? হ্যাঁ, সুদ খেলে। সুদ খাইলে মায়ের সাথে যে না হয়, শুধু একজন। আর নেশা করলে মা, খালা এবং কি ফুফি। চিন্তা করেছেন এই 3জন মানুষ সমাজে কত সম্মানের? এই হাদিস শোনার পরেও বললে তো দোষ হয় যে মুজাফফরের কথা খুব কড়া কড়া। পাইপে যদি জ্যাম হয়ে থাকে, দেখবেন ওই পাইপ দ্বার পানি যায় না, আস্তে আস্তে পড়ে। আপনি কি কোনোদিন দেখেছেন পাইপ পরিষ্কার করা? দেখেননি। ওইটা খুলে খুলে ওর ভিতরে যেভাবে রড দিয়ে সাইজ করে, আপনার অন্তরটা, কানটা এরকম এমন জ্যাম হয়ে আছে, অল্প বাড়িতে আপনি সোজা হবেন এটা আমি বিশ্বাস করি না। আমি এটা হবে না। এবার আপনি বুঝেন, এই ধরনের পাপ থাকলে দোয়া কি আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা আছে? কোনদিন যাবে? আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সলিহ ইয়ারফাউহু। দোয়া পৌঁছে আল্লাহর কাছে, ইলাইহি ইয়াসআদু, উঠে যায়, ওয়াল আমালুস সলিহ ইয়ারফাউহু। দুইটা শব্দ বলি, ইয়াসআদু আবার বলছেন ইয়ারফাউহু, আল্লাহর কাছে যায়। এইরকম নিশাকর হারাম করে দোয়া ওর মাথার উপরে উঠবে না। আমি যে কথার আগে বলেছি ওটা আবার শুনেন। পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না।
মনে রাখবেন কথাটা, আজীবন মনে রাখবেন। এই জন্য বান্দার পাপ যেন আমল নামায় না লেখা হয়, এই জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, কেউ পাপ করলে, আজকে মনে হয় কপাল খারাপ, মাইকটা ভালো না, বুঝছেন? আপনারা বুঝবেন ওটা, আমরা বুঝি। জীবন শেষ করে দেবে মাইকেই, দারুণ একটা যন্ত্র কিন্তু। তো পাপ করলে, বান্দা পাপ করলে আল্লাহ বাম কাদের ফেরেশতাকে বলে, লা তুকতুব তাকতুব জামবাহু, এই ওর পাপ লেখো না, তুমি থামো, ওকে অবকাশ দাও, সময় দাও 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। দেখি বান্দা ক্ষমা চাই কিনা, ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কথা কি বুঝতে পারছেন? 6 ঘন্টা অবকাশ দেয়। এর মধ্যেও আল্লাহর হিকমা আছে। সেটা কি? একটা সালাত থেকে আরেকটা সালাত কিন্তু 3 ঘন্টা না, 6 ঘন্টা না, তাই না? আপনারা পড়েন তাই হতে পারে। আল্লাহ চান, দেখেন কিভাবে করে দিয়েছেন। ফজর পড়লেন, ফজর পড়লেন কয়টার দিকে? 5:30 নাকি না 5:45? কয়টায় হয় ফজর? জামাত হয় কয়টায়? 5:40, তাই না? এটাই ঠিক বলেছেন। কে বললেন এটা? 5:40, তাই না? 5:40, মার্শাল্লাহ, এটা ঠিক আছে। তো 5:40 হতে হতে 6টা হয়ে যায়, 20 মিনিট লাগে। 6টা, 6 কত হয়? 12। এখন জহরের সালাতের টাইম হচ্ছে 11টা 58 মিনিটে। তাহলে তাও 5 ঘন্টা কয় মিনিট? 6 ঘন্টা এখনো হয়নি কিন্তু, 5 ঘন্টা 58 মিনিট হয়েছে। খুব ভালো করে বুঝেন। আল্লাহ আকবার, আল্লাহ কি চান দেখেন। মানে আজান হয়ে গেল, আজান হয়ে গেল, আপনি অজু করবেন তার আগেই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উনাব্বিকুম মা ইয়ামহুল্লাহুল খাতায়া, 31 নম্বর হাদিস, সহিহ সনদে আসছে তিরমিজির মধ্যে, সরি 51 নম্বর হাদিস। আমি কি তোমাদেরকে বলে দেব কোন কাজ করলে আল্লাহ তোমাদের সব পাপকে ক্ষমা করে দেন? নাম্বার 1, দেখেন, সালাতে ঢুকে নিনি, তার আগেই বলছেন, বলছেন আল ইসবাগুল উযু, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও যে পূর্ণরূপে ওযু করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। 2, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে। আপনি ফজর পড়েছেন, অপেক্ষায় আছেন, কখন যেন জহরের টাইম হয়ে যায়, কখন যেন জহরের টাইম হয়ে যায়। আপনার বৌমাকে বলছে, বৌমা, মা দেখো তো মনে হয় টাইম হয়েই গেল কিনা। কিছু কিছু মুরব্বী কিন্তু এখনো আছে, আপনার এলাকা না থাকতে পারে কিন্তু আছে। দেখো তো মা, মনে হয় টাইম হয়ে গেল। ওই তো গোসল করে রেডি, এখন 11টা বাজেনি, 11:30টায় বলছে দেখো মনে হয় টাইম হয়ে গেল। এরকম লোক আমার দেখা আছে, এখনো আছে। তখন বলছে যে না আব্বার টাইম এখনো হয়নি, 11:30টা বাজছে, এই তো সময় হয়ে যাচ্ছে। ও মসজিদে যাওয়ার জন্য রেডি। আপনি কি মনে করেন এই লোকের পাপ আছে? পাপ আছে এই লোকের? না, না, প্রশ্নই আসে না। ইন্তেজার সালাহ বাদাস সালাহ, এক সালাত পড়ে ফেলেছে, এটা নিয়ে তার চিন্তা নাই, আরেক সালাতের জন্য অপেক্ষা করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। আর একটা কি? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে গুটি গুটি পায়ে মসজিদে যায়, আল্লাহ তার পাপ রাখেন না, ক্ষমা করে দেন। এখনো কি সালাত পড়েছে? বুঝেন না মনে কথাটা? এইগুলো হলো প্রস্তুতি, তাই আল্লাহ ক্ষমা করে দেন। ওই যে 6 ঘন্টা মনে আছে, আপনি জহর পড়ে ফেললেন 12:15, 12:15 পড়তে হবে জহর, 12:15 পড়তে হবে।
আপনাকে কে বলেছে একটাই পড়বেন, একটাই পড়বেন আর আওয়াল ওয়াক্তে থাকবে? টাইম হওয়ার সাথে সাথে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত হবে, এটা আওয়াল ওয়াক্ত। আর জহর থেকে নিয়ে আসর পর্যন্ত কয় ঘন্টা? বলেন কয় ঘন্টা? 6 ঘন্টা কি না? আসর থেকে মাগরিব কয় ঘন্টা? 6 ঘন্টা। মাগরিব থেকে এশা কয় ঘন্টা? এশা থেকে তাহাজ্জুদ কয় ঘন্টা? আমি মাঝখানে অনেক কথা বলিনি। এই দিনের বেলা যেন মানুষ পাপ মুক্ত থাকে, এই জন্য ফজরের পরে সালাতুল ইশরাক, 9:30টায় হলো সালাতুল জোহা, 11:30টায় হলো সালাতুল আউয়াবিন। বুঝতে পারছেন কথা? আল্লাহ চান আমার বান্দা সব সময় পাপ মুক্ত থাক, সব সময় চান। কিন্তু বান্দাকে এই ভাবনা ভাবে, বান্দা এই বক্তব্য শুনেইনি কোনোদিন যে আল্লাহ এইভাবে আমাদের পাপ মুক্ত রাখতে চান। আপনি কোনোদিন বিশ্লেষণ করেছেন আমি যেভাবে বললাম? আর আমি জানতাম না, বুঝেননি কথা? আমি জানতাম না যে আল্লাহ মানুষকে পাপ মুক্ত রাখার জন্য এইরকম ভাবে রহমত নাজিল করেন। আরেকটা বলি আপনাদেরকে, আরেকটা বলি, দেখেন আল্লাহকে বুঝেন কিনা আপনি। আল্লাহ ইবাদতটা যে করতে চান না আপনি, কি শাস্তি যে আল্লাহ দিবেন আপনাকে, আপনি হিসাবও করতে পারবেন না। শুধু পাপ থাকার কারণে আপনার চাওয়া কবুল করবে না। শুধু আদম আলাইহিসসালাম একজন নবী, সকল মানুষের বাপ, সকল মানুষের বাপ, একজন নবী। আল্লাহ তাকে পৃথিবীর সব জ্ঞান দান করেছিলেন। কোন জ্ঞান থাকে থাকে জানেন, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ, বড় জ্ঞানী মানুষের নাম হলো আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে আল্লাহ সব শিক্ষা দিয়েছিলেন। সেই মানুষটাকে বলেছিলেন তুমি ওই গাছের কাছে যেও না, শুধু গেছেন। আল্লাহ তাকে তার স্ত্রীকে, যিনি হাত দিয়ে তৈরি করেছেন, সেই বান্দাকে আল্লাহ ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। কথা বুঝেননি? ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। তুমি গেলে কেন? বেশি পাপ করেছিলেন? উনি হারাম খেয়েছিলেন? জেনা করেছিলেন? সুদ খেয়েছিলেন? শুধু বলে গাছের কাছে যেন গেছে শুধু, তাও শয়তানের কুমন্ত্রণে, তাই না? চিন্তা করেন, স্বামী স্ত্রী উভয়কে জান্নাতের মধ্যে আল্লাহ ন্যাংটা করে দিয়েছেন একবারে। যা, তোদের কাপড়ই থাকার যোগ্য না, ন্যাংটা করে দিয়েছেন। শুধু একটা একটা নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ন্যাংটা করে ছাড়ছেন একবারে, কাপড়ই দেননি। এক, 2 নম্বর, জান্নাতের গাছের পাতা দিয়ে ইজ্জত ঢাকার চেষ্টা করেছেন, আল্লাহ তাও ক্ষমা করেননি। সেটা বলে যা, তো জান্নাতে রাখবো না, বের হ। কি করে দিয়েছেন? জান্নাত থেকে বের করে দিয়েছেন। দুনিয়াতে আসছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতে 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 কাঁদতে 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 কত বছর পরে আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ভালো জানে। ফাইজলামি, তাই না? নিয়ামতকে অস্বীকার করা একটা জিনিস, শুকরিয়া আদায় না করা আরেকটা জিনিস, আর পাপ করা আরেকটা জিনিস। আল্লাহ আপনাকে নিয়ে কত প্ল্যান, পরিকল্পনা করে রাখছেন, আর আপনি এত বড় কাপুরুষ, এত বড় অকৃতজ্ঞ, আল্লাহ আপনাকে বুঝেননি। আপনি আল্লাহকে বুঝেননি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। বান্দা সকাল করে মুমিন হয়ে বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সকাল করে কাফের হয়ে বিকাল হতে হতে কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। ঈমান থাকে না বান্দার মধ্যে, ঈমান থাকে না বান্দার মধ্যে। তো এটা তো সকাল সন্ধ্যা অনেক বড় টাইম পাওয়া গেল, তাই না? কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, লাকাবলু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তরটা এত দ্রুত পরিবর্তনশীল। মহিলার যেমন ভাত রান্না করার সময় বলক ওঠে না, কি বলেন আপনার ওটাকে, ওঠে না? 1 সেকেন্ডে কয়বার উঠে বলেন তো দেখি? আপনার 14 পুরুষকে গুনতে দিলে পারবেন না আপনি। যান ভিডিও করে গুনেন তো পারেন কিনা? আপনি পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের অন্তর ঈমান এত দ্রুত চলে যায়। এই আছে এই নাই। সেকেন্ডের মধ্যে নাই ঈমান। তো আপনি বাঁচবেন কি করে তাহলে? বুঝেননি কথা মনে হয়, তাই না? আপনি বাঁচবেন কি করে তাহলে? বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনাদের প্রশ্ন করি লা ইলাহা ইল্লাল্লাহ এমনিতে সারা দিনে আজকে কয়বার বলেছেন? এখানে হাত তুলতে বললে একজনকে পাওয়া যাবে না। নরমালি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন না। মানে এটা ভুলেই গেছেন বলতে হয়, তাই না? ভুলেই গেছেন। আপনি একটা কাজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কাজ শেষ না হতে বলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? যতবার বলবেন ঈমান ততবার ফিরে আসবে। মনে থাকবে? এটাই। এই জন্যই আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হু 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 এটা না। কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার কথাগুলো কি ভালো লাগছে মনে হয় না? ভালো লাগার কথা না। শোনেন। আচ্ছা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা জিনিস বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি কুলুবিকুম কামা ইয়াখলাকু সাওব। ঈমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায়। ছিঁড়ে ময়লা হয়ে নষ্ট হয়ে যায়। যেমন তোমাদের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যায়। ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমাদের ঈমানটাকে নবায়ন করে দেন। নবায়ন মানে কি? আপনার আপনার মাথার টুপিটা ময়লা হয়ে গেছিল, যখন সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন আবার সুন্দর হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমাদের ঈমানটা কি করে দেন? নবায়ন করে দেন। খারাপ ছিল। নবায়ন করার বুদ্ধি কি? দেখেন আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন ওযু করলেন, ওযু করার পরে কি পড়লেন? বলেন তো ভালো করে জোরে বলেন সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি, বলেন শীতে কি মাড়ি লেগে গেছে? আবার বলেন, না হলে হবে না। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কেন পড়ালাম জানেন? হয়তো এর আগে পড়েইছেন কিনা আল্লাহ ভালো জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু করে যদি কেউ পড়ে এই দোয়াটা, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা জান্নাতে যেতে পারবে। এরকম কোন হাদিস শুনেছেন যে যার হজ কবুল হবে আল্লাহ তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন?
শুনেছেন? আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। শুনেছেন? যে ব্যক্তি ফরজ সিয়াম পালন করবে তার জন্য 8টি দরজা খুলে দিবেন। শুনেছেন? একটা দরজা, রাইয়ান। কিন্তু এ তো সালাত পড়েইনি এখনো, শুধু ওযু করে দোয়াটা পড়েছে। তাই আল্লাহ খুলে দিয়েছেন কয়টা দরজা? কেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন? আপনার ঈমান ছিলই না। যখনই এটা পড়েছেন তখন ঈমান চলে এসেছে। এটা না পড়ে যদি সালাত পড়তেন তাহলে আপনার সালাত হবে না। ঈমানই নাই, সালাত হবে কি করে? অটো যে আল্লাহ আপনাকে বারবার প্রতি ওয়াক্তে অন্তত ঈমানটা নবায়ন করে দিচ্ছেন, এই রহমতটা আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন বলেন তো দেখি? আপনি কি বুঝলেন? আপনি কি বুঝলেন? লোকটা সালাতই পড়েনি, এই দুয়াটার এত ফজিলত কেন? এমন ফজিলত দিয়ে দিয়েছেন আল্লাহ, আপনি যেন পড়তে বাধ্য হন, আপনি যেন ঈমান নবায়ন করতে বাধ্য হন। বোঝাতে পেরেছি আমি? আপনি বুঝেনি না এটা, কিন্তু আল্লাহ নিয়মিত সঠিক সময়ে আল্লাহ আপনার ঈমানটাকে নবায়ন করে দিচ্ছেন। আমি যেভাবে বললাম, একজনও কি এর আগে বুঝেছেন জিনিসটা? বুঝেন না, এটা আমি নিজেও বলছি, নিজে তো বুঝতাম না আমি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার ঈমানটা অটো নবায়ন করে দিচ্ছেন, যথেষ্ট বুঝিনি আমি। মনে করেন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত ঈমান চলে গেছে, যেতে পারে না, যে হাদিস বললাম। এই অবস্থায় যদি আপনি সালাত পড়েন, হবে সালাত? কোনোদিন হবে না। ওযুবিহীন যেমন সালাত হয় না, ঈমানবিহীন তেমন কোনো ইবাদত কবুল। মনে থাকবে? কথাটা কি মনে থাকবে? সালাতের মতো ইবাদত, অথচ এটা বলা হয়নি যে ওযু করেই আমাকে ইফতার করতে হবে, এটা কিন্তু বলা হয়নি। এটা কি জানেন? ইফতার করতে হবে ওযু করে, এর কোনো দলিল আছে? ওযু করে সাহারি খেতে হবে, এর কোনো দলিল আছে? একজন ব্যক্তি, তাহলে শেষ করি আমি। না, আমি শেষ করব না। না 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 না, আপনার এলাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না না, আমি আপনাদের অনুরোধ করি যে এই যে এই যে আলোচনা যে চলাকালীন, হ্যাঁ, এটা কিন্তু দিনই একটা আলোচনা। আমার মনে হয় প্রধান অতিথি তিনিও জানেন বিষয়টা, এটা জানাটা স্বাভাবিক আর কি। আমরা চেষ্টা করি যে এই আলোচনার কারণে আল্লাহ যেন আমাদের উপরে অসন্তুষ্ট না হন, এটা সব প্রধান অতিথি বুঝেন আর কি। তো আমি আলোচনা সংক্ষেপ করবো ইনশাল্লাহ। ভাইজান আমাকে একটু সময় দেবেন আর কি। সরি সরি, জি। না, যেহেতু কর্তৃপক্ষ আবেদন করেছেন তো এই জন্য উচিত। আচ্ছা, না না না, আমি আমি বললাম যে অনেক কষ্ট আপনাদের দিচ্ছি, কিছু মনে করবেন না, আর আমিও চাই না এটা। কি বলছিলাম যেন, বলেন তো? না, এই যে কালেমা শাহাদত, যেটা যেটা বলছিলাম, ও না 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 না, আমার মনে হয়েছে আপনার বলা, হ্যাঁ সাহারি, তাই না? সাহারি, অজু করে সাহারি খেতে হবে, এর কোনো দলিল আছে? না, বরং অপবিত্র অবস্থাতে সাহারি খেয়ে সিয়াম রাখা যায়। সাহারি খাবে, গোসল করবে, তারপরে কি সালাত পড়বে। আবার কেউ যদি অজু না থাকে ওই অবস্থাতে ইফতার করতে পারে, করতে পারে না? শর্ত নাই, কিন্তু শর্ত নাই এটা। আপনি চিন্তা করেন। আর এই সালাত এমন একটা ইবাদত,
এটা অজু করা লাগবে, অজুর সাথে এমন একটা দোয়া যোগ করে দিছে, এটা পড়া মাত্রই ঈমান আসতে বাধ্য। যেটা একজন মানুষ পড়ে কি ইসলাম গ্রহণ করার সময়, সেই জিনিসটা পড়ছে আমি অজুর পরে। এত বড় পাওয়ারফুল ফজিলত এটা একটা, অথচ আমরা জানি না। আল্লাহ কত বড় দয়ালু, খেয়াল করেছেন? আল্লাহ আমার উপরে আপনার উপরে কেমন দয়া করছেন, অতটা কোনো চিন্তাই করিনি। আবার যখন আসরের টাইমে কি করছি, উজু করছি, আবার ওই দো পড়ছি না, এর মাঝে ইমান গেছে, সেকেন্ডে সেকেন্ডে ইমান যায়। এটা তো আপনি বিশ্বাস করবেন না। আমি আরেকটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন আল্লাহ ব্যবস্থা করেছেন। আগে বলেছে 6 ঘন্টা, আসলে যে বিষয়ে বক্তব্য দিলে সেটা শুরুই করিনি এখনো। আচ্ছা এটাই চলুক। আল্লাহ যে ব্যবস্থাটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হাদিসটা, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ, ঈমানের অংশ। যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে কি আছে? ঈমান আছে। যে অল্প ভাষী, অল্প কথা বলে, সে ঈমানদার মানুষ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আর অশ্রাব্য ভাষা যার মুখ থেকে বের হয়, বাপ ছেলে মেয়েকে অশ্রাব্য ভাষা বলে, ও নামাজি, ওর ঈমানই নেই। অশ্রাব্য খারাপ ভাষা ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ভাষা ব্যবহার করে, যত বড়ই নামাজি হোক না কেন, ঈমান নাই, নাই, নাই ঈমান। খারাপ ভাষা, ও কোনো খারাপ কাজ করেনি, শুধু মুখ দিয়ে কি বলেছে? খারাপ ভাষা বলেছে। জেনা করেনি, চুরি করেনি, সুদ খায়নি, শুধু কি খারাপ ভাষা প্রয়োগ করেছে, ও মুনাফিক। আরেকটা হলো খারাপ ভাষাও বলেনি, ওয়াল বায়ান, শুধু বক বক করে। কি করে? বক বক করে, কথা বলতে আছে, বলে বলে একটু পরে বলে, ভাই একটু কথা আমি বসি বেশি বলি, কিছু মনে করেন না। এরা কিন্তু মিশুক হয়, তাই না? নরম প্রকৃতির মিশুক হয়, কিন্তু ফসফস করে বকতেই থাকে। আল্লাহ নবী বলছে ও একটা মুনাফিক। বুঝেননি মনে হয়, তাই না? খুব খুব কষ্ট হচ্ছে। বলেন তো তাহলে মুমিন কে, আমাকে দেখান তো, যে লোকটা মুমিন। খারাপ ভাষা বলে না কে, সুযোগ পালে রিকশাওয়ালাকে এমন কিছু বলে দেন, আবার গর্ব কত, আজকে ঝাড়েছি একটু। ও যে মুনাফিক হয়ে আসছে চিন্তাই করেনি। আর মারা, লা ইলাহা ইল্লাল্লাহ, 537 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। একটা একজন সাহাবী একটা বাচ্চা মেয়েকে ছাগল চড়ার দিতে একটা ছাগল হারাই দিছে। কয়টা ছাগল? একটা ছাগলের দাম কত, হারাই দিছে, ছাগল গুনে পায় না, দিয়েছে এক থাপ্পড়। এই থাপ্পড় দেওয়াটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেনি, ফাআজ্জামা যালিকা আলাইয়া। সাহাবী নিজেই বলছেন, আল্লাহ রাসূল বিষয়টা খুব কড়া করে দেখলেন, তুমি মারলে কেন, কি দরকার ছিল, ছাগলই তো হারাই দিছে। কত কঠিন ব্যাপার দেখুন, একটা ছাগলের দাম কত, থাপ্পড়টা মারতে পারবে না, খেয়াল করেন কথাটা। থাপ্পড় মারার কারণে আল্লাহ রাসূল এত ভারী করে দেখলেন। তাহলে বোঝা গেল, সাহাবী বলছেন আফালউতিকুহা, আচ্ছা ঠিক আছে আল্লাহ রাসূল, একটা কাজ করি, ওকে আর আমি রাখবই না চাকরানি, একবারে স্বাধীন করে দেব। ওকে কিনে নিয়ে আসছিলাম আজীবনের জন্য, এখন ওকে মুক্ত করে দেব, তাহলে কি পাপটা মাফ হবে? মাপ পাওয়ার চেষ্টা করছে। চিন্তা করেন, যে মানুষটাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসছে বহুদিনের জন্য, তাকে আজকে কি করে দিবে? মুক্ত করে দিবে, তাও মাপ চাচ্ছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে নিয়ে আসো আমার কাছে দেখি। এই তিনি বিহা, সাহাবী বলতে আতাই তো বিহা, আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম, শুধু বললেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো তো? ফিসসামা। মেয়েটা বলছে আল্লাহ আসমানে। মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। উত্তর দিয়ে দিয়েছে দুইটা। আল্লাহ রাসূল বললেন আতিকা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে ছেড়ে দাও, আজাদ করে দাও, এই বাচ্চাটা একটা মুমিনা বাচ্চা। আল্লাহু আকবার।
আমি বুঝাচ্ছি, থাপ্পড়টা মারার ফজিলত বুঝলেন তো? আপনি কতই না মায়ের দেন, তাই না? রিকশাওয়ালা অসহায় মানুষ একটা ভুল করেছে, 2 গালে 2 থাপ্পড় দিয়ে দিলেন, এটা জীবনে মাপ হবে মনে করেছেন আপনি? কোনো দিন মাপ হবে না আপনার, কোনো দিন মাপ হবে না, কোনো দিন না। ওই রিকশাওয়ালার কাছে আবার যেতে হবে, ভাই তোমাকে মারছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন না, এটা জানেন আপনি? এমন বড় পাপ। আচ্ছা মারা বাদ দেন, শুধু রিকশাওয়ালা বলেছেন একটা কথা, খুব খারাপ ভাষা বলেছেন, ওইটার কি হবে? ওইটার কি হবে? আমার এক বন্ধু, ও মনে করেছে রাজশাহী এলাকার মানুষ, ও আসলে রাজশাহীর মানুষ না। তো আপনার বগুড়ারই ছেলে বলছে, মামা যাবেন? তাকে রিকশাওয়ালাকে। তখন রিকশাওয়ালা বলছে, আমাকে মামা বললেন কেন? আমি কি আপনার বাপের শালা? কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলছি, যাই, আপনি এটা কি বললেন তাকে? এমনি বললেন যে ভাই যাবেন নাকি, মামা বললেন কেন? এটা কিন্তু ভাষায় রাজশাহীর কি মামা বলে, কিন্তু এই লোকটা রাজশাহীর না। ও ঘুরে তাকায় বলছে, আমাকে মামা বললেন কে? আমি কি আপনার বাপের শালা? উল্টা ধরে এসেছে, দেখ চিন্তা করেন। রিকশাওয়ালারও কি আছে, বোধ আছে, ওরা মানুষ তো। তখন বলছে যে মামা আপনার, আবার মামা বলছে, আবার মামা বলে, ভাই বলেন আমাকে। ওর চাচা, ভাই আপনার বাসা কোথায়? যেখানে হয় আপনি উঠেন, বুঝছেন কথা? আমার বাড়ি যেখানে, আপনি উঠেন। উঠলাম, দুইজনা উঠে আমি বললাম যে আচ্ছা আপনি বলেন কোন এলাকার মানুষ আপনি? তো বলছে, আমার বাড়ি এই জেলায় না, শুধু এতটুকু শুনে রাখেন, কোথায় বাড়ি আমি বলবো না। ওই যে মেজাজটা গরম হয়ে গেছে, ওকে ঠান্ডা করা যাচ্ছে না। কত দিব ভাড়া? যা ইচ্ছা তাই দিন, একবারে ঠান্ডা হয়নি। আমি আপনাকে বুঝাচ্ছি, হ্যাঁ? না আপনার ভাড়া কত? তো আমরা তো দাম দর করে উঠতে পারলাম না। তো বলছে আপনার যা ভালো লাগে সেটাই দেন, ঘুরে এটাই কথা বলে। যা ভাড়া তার ডবল দিয়ে আমাদের খুশি তো। তো বলছে আপনি খুশি কিনা? ওই যে মামা বলেছে, মেজাজটা এখনো ঠান্ডা। আমি বুঝালাম, কথাটা বললাম কেন? নিজে সাক্ষী। কেন বললাম? রিকশাওয়ালার কি আছে, মামা ভাষাটা ভালো, খারাপ না কিন্তু, অথচ সে মেজাজটা এত গরম করেছে, আমরা তার কাছ থেকে তাড়াতাড়ি যেতে পারলে বাসে, বুঝতে পারলেন? এ লোকটার মেজাজ ঠান্ডা করা গেল না। আর সেই রিকশাওয়ালাকে গালি দিলেন, ও কত বছর মনে রাখবে বলেন তো দেখি? না, আপনার ওয়াইফ কত বছর মনে রাখবে সেটা বলেন দেখি। একজন মহিলা বলছে, আমার হাজবেন্ডকে তো আল্লাহ জান্নাতে দিবে না, দিবে না, ওকে জাহান্নামেও দিবে না। কি রাগ চিন্তা করেন আপনি, এত রাগছেন কেন? বলছে ও আমাকে গালি দেয় দেয়, আমার মাকেও গালি দেয়, আমার বাপকেও গালি দেয়, আমার 14 গোষ্ঠীকে গালি দেয়। আর যে ভাষা ব্যবহার করে আপনি শুনলে বুঝতে পারবেন। আমি জানি ভাষা শুনবো না, আপনি বলার দরকার নেই। একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে কি উচ্চাঙ্গের ধারণা, আপনি খেয়াল করেছেন? কি দারুণ ধারণা। তাহলে আপনাকে পাঞ্জাবি পরা দেখে আমি কি মনে করব? আপনি ভালো কিনা সবচেয়ে ভালো বলতে পারে কে? আস, আল্লাহর আগে আর কেউ জানে না? আপনি জানেন না? হ্যাঁ, স্ত্রী সবচেয়ে কি ভালো জানে, কোন কোন মহিলার সাথে কথা বলেন সেটাও তো জানে। আস্তাগফিরুল্লাহ। আমি কি বলছিলাম, ওই জায়গায় চলেন, আবার বুঝানোর জন্য আসছি। খারাপ ভাষা যে প্রয়োগ করে সে কি না? কি মুমিন না? কখনো বলেছি আমি? মুনাফিক তাই বলে। মুমিন না বলে আপনি বাঁচতে চাচ্ছেন? বলেন যে খারাপ ভাষা যে প্রয়োগ করে সে কি? মুনাফিক। আর কিছুই করেনি, শুধু বক বক করে, ও কি? মুনাফিক। তাহলে ইমানদার কই? আপনি কি বুঝছেন কথা? তাহলে ফজর থেকে
জহর পর্যন্ত, জহর থেকে আসর পর্যন্ত আপনি ঈমান হারানোর যে কত হাজার কাজ করেছেন এ গুনতে পারবেন আপনি? এবার মনে হয় বুঝেছেন, তাই না? এই টাইমটুকুর মধ্যে আপনি কত খারাপ কাজ করেছেন আপনি গুনতে বললে, মিথ্যা কথা বলেছেন অনেক, কোন মহিলার দিকে লম্পটের মতো তাকিয়েছেন, লুচ্চার মতো তাকিয়েছেন, অবশ্যই তাকাইছেন আপনি সুযোগ পেলেই, হয় দামে কম দিছেন বা বেশি নিয়েছেন, মাপে কম দিছেন, করেছেন না এগুলো? অবশ্যই করেছেন। হয় গীবত করেছেন, এটা তো মনে হয় ফাইনাল। গীবত তো করেনি, এতগুলো পাপ করার পরে আপনি কি মনে করেছেন ঈমান আছে? অথবা আপনার লজ্জা নাই, কি নাই? লজ্জা নাই। যার ভিতরে লজ্জা নাই তার মধ্যে ঈমান আছে? ঈমান এত দামি জিনিস। যাক, আমি একটু বুঝাতে চাইলাম আপনাদেরকে যে ঈমান থাকে না, এই জন্যই আল্লাহ ঈমান নবায়নের ব্যবস্থা করেছেন এই রকম ফজিলত দিয়ে। ফজিলতটা কোনো ইবাদত নাই, শুধু ওযুটা ভালোভাবে করে দোয়াটা পড়েছেন, তাই বলছেন আমি তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। নামাজই পড়েনি এখনো। কথা কি বুঝতে পারছেন? তো এই ওযুর সাথে এই ফজিলতটা অ্যাড করার কারণটা কি? কারণ এটাই, আমার বান্দা এখন বেঈমান হয়ে গেছে, এটা পড়লে কি হবে? ঈমানদার হবে। এমনকি মৃত্যুর সময় আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কি, আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, তুমি জেনে রাখো, জানো, বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই যে বললেন, মৃত্যুর সময় বলছেন লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাও। মৃতদেরকে কি পড়ানো যায়? বলছেন কেন তাহলে? লাক্কিনু মাউতাকুম, মৃত্যু যারা তোমাদের তাদেরকে কি করাও? মৃত ব্যক্তি তালকিন করেন নাকি আপনারা কেউ? তো মাউতাকুন বললেন কেন? একবারে মারাই যাচ্ছে আর ফিরবে না, মুমূর্ষ, ওই ব্যক্তিকে পড়াতে হবে। 10 ঘন্টা আগে না, আপনি পড়বেন, আপনার কথা শুনে যেন সেও কি পড়তে পারে, অন্তত জিহ্বাটা ঘুরাতে পারে। জোরে পড়তে না, ঠোঁট লড়তে না পারলেও লিসানটা যেন ঘুরাতে পারেন, ঘোরাতে পারলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কি এমন একটা বাক্য দিলেন, যে শব্দে, সরি, যে অক্ষরে, যে অক্ষরে নুক্তা আছে, এই অক্ষরটা উচ্চারণে ভারী, জিম উচ্চারণে খুব ভারী, সা উচ্চারণে ভারী, তা উচ্চারণে ভারী, বা উচ্চারণে ভারী, কঠিন। যে অক্ষরে নুক্তা আছে উচ্চারণে ভারী, যে অক্ষরে নুক্তা নাই উচ্চারণে কি? পাতলা। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের মধ্যে কোনো নুক্তাওয়ালা অক্ষর নেই, কোন অক্ষর নাই। আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে নিতে চান, আল্লাহ কত স্টেপ রেখে দিয়েছেন, কিন্তু বান্দা এত নিমুখ হারাম কখনো ভাবে চিন্তাও করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাত পড়েন না অনেকে, তাই না? সালাত পড়েন না, তাই না? আমি এটাই বলতে চেয়েছিলাম, আগে তাওহীদ তারপরে কি? সালাত। আগে তাওহীদ তারপরে সালাত। আগে বলেনি, যারা সালাত পড়ে না তারা কাফের। তারা কি? সবাই বলেন কাফের। অমুসলিম বলা যাবে না কিন্তু, বুঝেননি? বেদিন বলা যাবে না, সরাসরি কি বলতে হবে? কাফের। কারণ অমুসলিম বললে ভুল হবে, বুঝেন না মনে, তাই না? ভুল হবে।
কারণ যারা সালাত পড়ে না তারা কাফের, মুশরিক প্লাস মুরতাদ। কিন্তু অমুসলিমরা মুরতাদ না, বিধর্মীরা মুরতাদ না। তা আপনি ওকে কি কি বিধর্মী বলবেন কেন, অমুসলিম বলবেন কেন? ওকে কাফেরই বলতে হবে, ওকে মুশরিকই বলতে হবে, ওকে মুরতাদি বলতে হবে। যখন আপনি তাকে কি বলে ফেললেন, অমুসলিম বলে দিলেন, ভাষাটা ঠিক হলো না। কিন্তু বুঝলেন না, তাই না? আমি ভালো করে বুঝাই। বলেন তো, বিধর্মী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? উত্তর দিবেন কেন? দেন, কেন উত্তর দেন। আপনি যে বললেন যে বেনামাজি বেশি খারাপ, উত্তর দিবেন না কি কারণে? হ্যাঁ, কাফের তো বললাম। কেন খারাপ, মানে বিধর্মীদের চেয়ে কেন খারাপ আমি বলবো, তাই না? এর কারণটা কি জানেন? বেনামাজি মুরতাদ, কিন্তু বিধর্মীরা মুরতাদ না। বিধর্মীকে হত্যা করা ফরজ না, কিন্তু মুরতাদকে হত্যা করা ফরজ। এবার বুঝেছেন মনে, তাই না? মানে বিধর্মীকে হত্যা করা কি আমার ফরজ নয়, তবে বিধর্মী যদি কেউ আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তখন তাকে হত্যা করা কি ফরজ। তাহলে মুসলিম ব্যক্তি নামাজ পড়ে না, ওকে এখন কি হয়ে গেছে? মুরতাদ। কি হয়ে গেছে? মুরতাদ। মুরতাদ কাফের, বিধর্মীরা কাফের, তাই না? কাফের না? ওরা কি মুরতাদ না? কিন্তু এই বেনামাজি কাফের এবং কি মুরতাদ। মুসলিম ছিল, এখন কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এই জন্য মুসলিম সরকারের উপরে তাকে হত্যা করা কি ফরজ, ওকে হত্যা করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি আপনাদেরকে, জেনে রাখেন, নামাজ পড়েন কিনা জানি না, জেনে রাখেন। সেটা হলো, বেনামাজিকে হত্যা করতে হবে এ মর্মে সবাই একমত। সাহাবী, তাবেঈ, তাবে তাবে, আল্লাহর বিধান, বেনামাজি কি করতে হবে? হত্যা করতে হবে বেনামাজিকে। তাবে তাবি, ইমামগণ সবাই একমত, বেনামাজিকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ইখতিলাফ হলো মারার পরে, হত্যা করার পরে তার জানাজা করা যাবে কি যাবে না, এইটা নিয়ে ইখতিলাফ। তো মারার পরে ইখতিলাফ করে কোনো দরকার আছে? লাভ আছে? আপনার লাভ আছে? তো মেরেই ফেলেছে। তো কিছু আলেম ওলামা বলছে যেহেতু নামাজ পড়তো না তাই হত্যা করা হয়েছে, জানাজা পড়া যেতে পারে। আর বিজ্ঞ বড় বড় আলেম, সৌদি আরবের সব আলেম একমত, ও মুরতাদ তাই হত্যা করা হয়েছে, ওর জানাজা কিসের? ওকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, কবর খোঁড়াও যাবে না। এবং এটাই সঠিক, এটাই দলিলের আলোকে কি সঠিক। আমি আপনাকে একটা একটা কওল বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, 22128 নম্বর হাদিস, 351 নম্বর হাদিস, আল হাদিসুল মুখতারার মধ্যে এসেছে, তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এবার কি বুঝেছেন? কয় ওয়াক্ত? এক 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 সালাত, এক সালাত, যে কোনো সালাত যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, অমুসলিমদের মাঝে আর আমাদের মাঝে মৌলিক পার্থক্য
হকের জিনিস হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এখানে অনুবাদ করে কেউ কেউ বুঝাতে চায় ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো। আমি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? তুমি কে? এই হাদিস নবী বলেছেন, এর ব্যাখ্যা কি হবে নবী ভালো বুঝেন, সাহাবীরা ভালো বুঝেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা, লোকেরা যদি সালাত ছেড়ে দেয়, কানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে গেল। এবার কি বোঝা গেছে? কানু কুফারা, সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। অতএব অনুবাদ এটাই, মান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আর একটা হাদিস আসছে 1000, কোনো সমস্যা হয়নি, ওই হাদির মতো ওকে গুলি করেনি কেউ। কথা কি বুঝতে পারছেন? আরে বেহুশ হয়ে আর থাকলে তো নামাজই নাই তার উপরে, তাই না? অসুস্থ হয়নি, কিচ্ছু হয়নি, ওই লাইফ সাপোর্টে ছিল না, আইসিইউতে ছিল না, সিসিউতে ছিল না, অ্যাক্সিডেন্ট করেনি, ঘুমিয়েছিল না, ইচ্ছা করে সালাদটা পড়েনি। এখন জহর পার হয়ে ঢুকে গেছে কোথায়? আসরে। সে কি কাফের। যে সারা বছর নামাজ পড়ে না, শুধু 2 ঈদ পড়ে, তাকেও মুসলিম বলেন আপনারা, তাই না? তওবা তওবা তওবা। নামাজ না পড়লে ঈমান আছে? ঈমান ঠিক আছে। আপনি বলবেন জুতাও ঠিক আছে। সি সি সি, ও সালাতকে ব্যঙ্গ করলো, ঈমানকে অপমান করলো। সি, এরা কত খারাপের খারাপ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু চিন্তা করেন, জহর সালাত কয় রাকাত? কয় রাকাত? না বেশি? ফরজ 4 রাকাত না? আরে সুন্নাত তো যে কোনো সময় পড়া যায়, তাই না? সুন্নাতের কোনো টাইম আছে? টাইম না। জহর 11টা 58 থেকে 3টা 5 পর্যন্ত 4 রাকাত সালাত পড়ার যার ভাগ্য হয়নি, ও কি হবে কাফের নাতে? ও কি করেছে এমন? 4 রাকাত সালাত পড়ার সময় হয়নি ও। কি সুন্নাত পড়া কি ফরজ? পড়া হয়নি। পড়লো না কেন? এত বড় টাইম পাওয়ার পরে 4 রাকাত টাইম পড়তে পারেনি। আপনিটা পড়েছেন একটাই, আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন কয়টায় পড়েছে? 3:30, তাই না? দেখেন মুখস্থ বলছে 3টা 5-এ, 3টা 5-এ আসরের ওয়াক্ত হয়েছে, আর জহর পড়ছে কয়টায়? 3:30টায়। ওই অধিকাংশ মহিলা জহর আসর একসঙ্গে মারি দেয়, জিজ্ঞেস করেন আপনি। আর পড়েই না অনেকে, তাই না? শুনেন শুনেন শুনেন, আস্তাগফিরুল্লাহ। আমার বক্তব্য কেউ বুঝতে চায় না, আমি কাকে বুঝাবো? বলি, এই যে ছেলে পেলে রেকর্ডিং করে রাখছে, যদি আল্লাহ পৌঁছা দেয়, যদি বুঝ দেয় তো বুঝলো আলহামদুলিল্লাহ। আল্লাহকে তো বলতে পারবো, আল্লাহ চেষ্টা করেছি অনেক, কিন্তু তারা তো মানেনি। নূহ আলাইহিস সালাম একজন নবী, তাই 950 বছর দাওয়াতি কাজ করেছে, মাত্র 39 জন মানুষ হেদায়েত পাইছে। 950 বছর, যদি বছরে একজন করে হতো কতদিন হতো? তাও হয়নি। কয়জন হয়েছে? তা আমি তো কিছুই না, হতেই তো পারে, তাই না? আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন। একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে শুনেন, এটাই শেষ হাদিস। এরপরে প্রধান অতিথি বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। শেষ হাদিস, ভালো করে শুনেন। ও সালাত কত গুরুত্বপূর্ণ। প্রশ্ন করবেন তাহলে বেনামাজিকে কি করবো আমরা, তাই না? প্রশ্ন করবেন না? এটা বলে দিচ্ছি, আপনারা যারা নামাজি তাদের দরকার আমার। বেনামাজি নিজেই জানে আমরা কাফের, ও কি জানে না? জানে, কিন্তু ও ধারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর।
সূর্য ডুবার আগে যে ব্যক্তি আসরের 1 রাকাত পেল, সে আসর পেয়ে গেল। সুবহানাল্লাহ। পরে বলেন একটু, আসর সালাত কয় রাকাত? 1 রাকাত সূর্য ডুবার আগে, আর 3 রাকাত সূর্য ডুবার পরে পড়বে। আল্লাহর নবী বলছেন ও আসর পেয়ে গেছে। কি বুঝলেন? ওয়াক্ত যেন পার না হয়। 1 রাকাত পড়া গেলেও শুরু, 1 রাকাত পাওয়া গেলে শুরু করো, পার যেন না হয়ে যায়। আপনি কি বুঝলেন ভাষাটা আমার? কে বুঝে এই হাদিস? টাইমটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 103 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ মুমিনদের উপরে সালাত ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্তে। হায় হায় হায়, পুরুষরা পড়ে 1:30টায় জোহর সালাত, মহিলারা পড়ে 3:30টায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা বাংলাদেশে আসর সালাত পড়ে 4:30টায়। এখন 4:30টায় নামাজ পড়ে 4:15টায় পড়ে। সি 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 সি, যেখানে টাইম হচ্ছে 3:05 এই এলাকায়। জোহরের সালাত পড়ছে 1:45টায়, অথচ ওয়াক্ত হচ্ছে 11:50। ঢাকার কথা বলছি মনে করেন। আপনি একটু ভাবতে পারেন, মানুষ সালাতের টাইমটাকে 5 পয়সা দাম দেয় না। আল্লাহ রাসূল বলছেন মান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে সূর্য ওঠার আগে 1 রাকাত পড়তে পারলো, সে ফজর পেয়ে গেল। সূর্য ওঠার আগে 1 রাকাত, পরে কি? তাও সালাত শুরু করো, তাও সালাত শুরু করো, ফজরটা শুরু করো। হোক 1 রাকাত, তাও শুরু করো। হোক 1 রাকাত, পরে তুমি 3 রাকাত আসর পড়ো, কিন্তু টাইমের মধ্যে শুরু করো। আপনারা কি এবার বুঝেছেন? ওইটা বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবি, তিনি বলছেন ফা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। সালাত ইচ্ছা করে পড়েনি, 1 ওয়াক্তের সালাত আরেক ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এত কড়া কথা বলার পরেও সালাতের ওয়াক্তকে দাম দেই না। এই জন্যই তো সালাত কবুল হয় না। মুনাফিক অবস্থায় সালাত পড়লে সালাত কবুল হবে না। আমরা তাই করছি। কত কারণ আছে সালাত কবুল না হওয়ার। আল্লাহ রাসূল বলছে ইন্নার রাজুল লা ইউসাল্লি সিত্তিনা সানা। আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত। 60 কয় বছর? 7 না, 60 বছর যাবত সালাত পড়বে। মা তুকবালু লাহু সালাতুন, 1 রাকাতও কবুল হবে না তার। ওই লোকটা কে? বুঝেন না মনে হয়, তাই না? আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত, 1 রাকাতও কবুল হবে না। তারা কারা? এরা হল মুনাফিক মুসল্লি, কবুল হবে না। নামাজ পড়ছে সি 70 বছর যাবত, এ হারামখোর এখনো সুদ খাওয়া ছাড়েনি। কেউ মুমিন না মুনাফিক বলেন দেখি? সালাত পড়ছে 70 বছর যাবত, এখনো জেনা করা ছাড়েনি। বলেন মুমিন না মুনাফিকে? মুনাফিক। কিসের মুসল্লি? মুনাফিক মুসল্লি। কত হাদিস নেবেন আপনি? ওর সালাত কবুল হয়? বিড়ি, তামাক, গাঁজা, সুয়ানি, ইয়াবা, ফেন্সিডিল কোনোটা বাদ দেয় না, হারামখোর। আপনি চিন্তা করেন, একজন পাসপোর্ট অফিসে চাকরি করে, সে হারাম খায়, ঘুষ খায়। আমি আপনাদের কিভাবে বুঝাবো? একটা হাদিস বলে শেষ করে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা উদখিলুল মাইয়িতুল কবরা, কবরে যখন মানুষকে দাফন করা হয়, মুসসিলাতে শামসুলা, সূর্যের আলো কমিয়ে দেওয়া হয়, আসরের টাইম করে দেওয়া হয়। মাইয়িতকে কবর দেওয়া মাত্রই 2 জন ফেরেশতা আসে, একজন নাম মুনকার আর একজন নাম নাকির। 2 জনই হলো ভয়ঙ্কর, কানেও শোনে না, চোখেও দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন 2 জন বসায়া বলে মার রব্বুক, তোমার রবকে, বলা মাত্রই ওই লোকটি দেখতে পাই ইয়ামসাউ আইনাইহে,
দুই চোখ মুছে দেখে যে সূর্য ডুবে যাচ্ছে, ধমক মারেন, দাও অনেও সাল্লে, ছাড়ো আমাকে, আমি আগে সালাত পড়িনি। বুঝলেন না মনে হয়, তাই না? এর নাম মুসল্লি। বুঝতে পারলেন? এর নাম মুসল্লি। মুসল্লি মানে কেমন মুসল্লি? মার রব্বকা, তোমার রবকে, এই উত্তরটা কি খারাপ? বলেন তো কি? রবকে? আল্লাহ। অমা দিনুকা, তোমার দিন কি? উত্তরটা কি খারাপ? মান নাবিউকা, তোমার নবীকে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে কি 6 ঘন্টা লাগবে? 3 ঘন্টা? 30 মিনিট? কয় মিনিট লাগবে? 1 মিনিট লাগবে? ঘড়ি ধরেন। মিথ্যা কথা বলতে বলতে একবারে অভ্যাস হয়ে গেছে। কয় মিনিট লাগবে? 10 সেকেন্ড লাগবে। হলো 10 সেকেন্ড, তাও কম লাগবে। হলো 10 সেকেন্ড। তো এই মায়েত কি বলতে পারতো না আগে উত্তরটা দিয়ে নি? উত্তর তো খারাপ না, তাই না? সালাতের টাইম হয়ে গেছে, তোমার এই উত্তর দেওয়া যাবে না। আগে সালাত, তারপরে তোমার সাথে কথা হবে। কথা কি বোঝা গেছে? ইনি মুসল্লি। ইনি কবরে গেলে দাপট দেখাতে পারবে। আমার মতো আপনার মতো ছেঁচড়া মুসল্লি একবারে কবরের মধ্যে কি শেষ। বুঝেননি কথা? কবরের আযাব থেকে আপনি বাঁচতে পারবেন, কবরে আপনার দাপট থাকবে। আচ্ছা, যে লোক বলতে পারে দাউনি উসল্লি, এই ছাড়ো আমাকে, আমি আগে সালাত পড়িনি, দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে, আচ্ছা ওর কাছে কি কবর মনে হচ্ছে? এই মুনকার নাকির কেউ কিছু মনে করছে? এটাই মানুষের মর্যাদা ফেরেশতাদের উপরে। বোঝা গেছে? পারবেন আপনি? ডিম আবার ইনশাল্লাহ বলছে। যাক, পারবেন আপনি ইনশাল্লাহ, ভালো কথা। ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, বউকে তো জীবনে বলতে পেরেছেন, এই সালাত পড়েছো কিনা আজকে? ওয়াক্ত তো দূরের কথা, বউকে বলতেই পারেন না কোনো দিন নামাজ পড়ে কেন। বললে আপনাকে সাইজ করে দেবে, তো বাড়িতে বের করে দেবে। বলতেই পারবে না, তাই না? আপনারা রেডি করেন, যারা বিয়ে করেন আপনারা রেডি হন, এরকম খান্নাস মহিলাকে নিয়ে আসা যায় কিনা। তৌবা তৌবা, দেশ শেষ হয়ে গেছে। যৌতুক আর ডিমান্ড দিয়ে, পালসার গাড়ি আর ফ্ল্যাট দিয়ে, গাড়ি দিয়ে জামাইকে কিনে নিয়ে জাহান্নামে ঢোকাই দিয়েছে। সে কি জাহান্নাম? মরার পরেও জাহান্নামে থাকবে। আপনি কি বুঝতে পারছেন? ওয়াক্ত হয়ে গেলে আর কোনো কাজ চলবে? কোনো কাজ চলবে না। মানে 3টা প্রশ্নের উত্তর 10 সেকেন্ড লাগবে, আপনি বলছেন এত সেকেন্ড লাগার কথা না, তাও দিবে না। দাওনি ওসাল্লাই, ছাড়ো আমাকে, আমি আগে সালাত পড়িনি, আমি সালাত পড়বো, দেখছো না সূর্য ডুবে যাচ্ছে। কি ধমক! ওয়াক্ত হয়ে গেলে কারো কোনো কথা মানা যাবে না, আগে কি সালাত। এই মুসল্লির কবরের আযাব হবে না। আমাদের মতো মুসল্লির না, অত সহজ না। মনে থাকবে তো? জহর কয়টায় পড়েছেন? একটাই, মাশাআল্লাহ। কবরের আযাব, তাই না? অত সহজ। একবার রাইট টাইম আজান দিতে হবে। এশার সালাত দেরি করা পড়া যায়, মানে কয় ঘন্টা? কয় ঘন্টা? 12টার আগ পর্যন্ত। কোন শয়তান বলেছে এটা? এই কোন হুজুর ফতোয়া দিয়েছে এটা? এশার সালাত দেরি করে পড়া যায়, মানে ওয়াক্ত থেকে আধা ঘন্টা দেরি করা যাবে। মনে থাকবে? কোন হুজুর ফতোয়া যে 11টায় পড়া যাবে, 12টায় পড়া যাবে? ব্যাকুবি করার জায়গা পান না। আগে মাসালা জানতে হবে। ওয়াক্ততে কতক্ষণ দেরি করে পড়া যাবে? আধা ঘন্টা। এতটুকু টাইম নিয়ে আসে। খাবে দাবে, দোকান থেকে আসবে, গোসল করবে, ধুবে, গল্প গুজব করে সব কাজ সেরে 12টার দিকে কি পড়বেন? কোন সালাত? এশার সালাত পড়বেন, তাই না? হ্যাঁ, দোকানপাট বন্ধ করে খুব আরামে গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দাওয়া আরামে, শরীরটা যখন ব্যারাম হয়ে যাবে তখন 12টার দিকে এসা পড়বেন। কোন শয়তান বলেছে এই ফতোয়া? কে বলেছে আপনাদেরকে এটা? কতক্ষণ দেরি করা যাবে? খবরদার, ফতোয়া দিলে মাপ মতো ফতোয়া দিবেন। কথা একটু কড়া হয়ে গেল, আমাকে মাফ করবেন, তবে কথা এইটাই ঠিক। কোন শয়তান এই ফতোয়া দিল? এশার সালাত 12টায় পড়া যাবে, 12:30, 1টায়, বলে ফজর পর্যন্ত টাইম আছে। এই ব্যাকুব, ফজর পর্যন্ত টাইম আছে, এটা ওই মহিলার জন্য যে মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে।
বুঝেননি কথা? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। কথাগুলো কড়া হয়ে গেলে মাফ করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করেছেন, না প্রশ্নের উত্তর আজকে দিব না। না না না, প্রধান অতিথি সাহেব বসে আছেন, আমি প্রশ্ন না, শেষ শেষ শেষ। আপনাকে অনেক কষ্ট দিলাম, মানুষগুলো বসে আছে। না, আমি বলেছি প্রশ্নের উত্তর দেব না, প্রতিদিন দেই তো, আজকে দিলাম না। জাযাকুমুল, এই অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। বলেন, আপনারা সালাত পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রধান অতিথি আসছেন, বক্তব্য শুনে উঠবেন ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।